বাঙালিদের জন্য কোনো রাজনৈতিক দল এখনও চিন্তাভাবনা সেভাবে করেনি। বাংলা ভাষাটাও বাধ্যতামূলক করেনি, আর বাধ্যতামূলক করলেও যদি করতে যায় তখনই আমি শুভেন্দু অধিকারী আর সায়রা হালিম শাহ নাকি তারা গিয়ে প্রতিবাদ করতে থাকেন। তো আমার বক্তব্য হচ্ছে বাঙালিদের জন্য আমরাও ভাবেনি, একেবারেই ভাবেনি, বর্তমান সরকারও সেভাবে কিছু ভাবছে না, সেটা স্পষ্ট হয়ে যায়। এই ছট পুজোয় দুদিন করে ছুটি, আর ছট করে প্রত্যেকটা জায়গায় নোংরা হয়ে যাচ্ছে। এদের জন্য নির্দিষ্ট জায়গা করা উচিত, নির্দিষ্ট জায়গা না করে পুকুরগুলোকে এরা নষ্ট করছে, এটাও ঘটনা। একেবারে পলিউটেড হচ্ছে। এক সময় গিয়ে রবীন্দ্র সরোবরে গিয়ে যেটা কোর্ট অর্ডার ছিল সেটাকে ভায়োলেট করা হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে। এত তাদের সাহস। আমার বক্তব্য হচ্ছে এই যে বহিরাগত অবাঙালিরা আসছে আমাদের রাজ্যটাকে প্রথম কথা নষ্ট করছে, আমাদের বাঙালিদের কাজ তারা খেয়ে নিচ্ছে, বাঙালিদের ব্যবসা শেষ করছে বড়বাজারিয়ারা। তো এই যে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে আর আমরা সবাইকে জায়গা দিচ্ছি, কারণ আমাদের রাজনৈতিক নেতাদের সেই উপলব্ধিটা এখনও হয়নি যে বাঙালি শেষ হয়ে যাচ্ছে, বাঙালিকে শেষ করে দেওয়া হচ্ছে এবং বাঙালি আজকে পিছিয়ে পড়ছে। আজকে বিভিন্ন জায়গায় আপনি ভালো জায়গায় বাড়ি করতে যান, বা 8টা যদি ফ্ল্যাট হয় তার মধ্যে 4টে আসছে অবাঙালি, এবং তারা কখনো বালিল্যান্ড ভুসিল্যান্ড এইসব জায়গা থেকে আসছে, এসে তারা বাঙালিকে আর বাঙালিকে চলে যেতে হচ্ছে আরও দূরে। আমার বক্তব্য হচ্ছে বাঙালি সেই প্রাধান্যটা পাচ্ছে না, আর বাঙালি প্রমোটাররাও চিন্তা ভাবনা করছে না। আর এই ছটের ছুটির কথা যেটা বলছেন, বাঙালির জন্য ছুটি কটা আছে সেটা নেই। তাহলে এবার তো আমি বলবো বাঙালি মুসলমানও আছে, তাদের জন্য আমি ঈদের কথা বলবো। তাদের 2-3 দিন দিয়ে অনেকে বাইরে কাজ করে, বহু লেবার বাইরে থেকে কাজ করে এখানে একটা সময় পায় না তারা ঈদের জন্য আসতে, তাদের জন্য দুদিন করে ছুটি দিক। আমি এটাই বলবো, বাঙালি মুসলমানদের কথাও তো ভাবতে হবে, বাঙালি হিন্দুদের কথাও যদি আমরা ভাবি, বাঙালি সবাই বাঙালি আমরা, কিন্তু অবাঙালিদের জন্য যদি আমরা প্রাধান্য দিই, এই অবাঙালি বহিরাগত তাদের বাংলার সংস্কৃতিকে তারা ভালোবাসে না, বাংলার সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দেয়, সেই সব লোকেদের জন্য যদি আমরা দরজা খুলে দিই, আমরা তাদের হোটেলটাকে বাড়ি বানিয়ে দিই। দেখতে পাচ্ছি আজকে ভাটপাড়া দেখতে পাচ্ছি না, ব্রাহ্মণদের জায়গা, পূজারীদের জায়গা, এখন সেখানে একেবারে ভুসিল্যান্ডের জায়গা, প্রত্যেকদিন গোলাগুলি হয়, বোমাবাজি হয়। কোন সিং, কোন যাদব, কোন দাস, কোন সিং, এগুলো ভরে যাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে বাঙালির কথা কেউ ভাবছে না। তবে এটা একমাত্র সমাধান, আগামী দিন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন বাড়বে, এবং শুধু জাতীয়তাবাদী আন্দোলন করে হবে না, সংবিধানে যেখানে যেখানে রাজনীতির প্রয়োজন আছে, ভোটে দাঁড়াবার প্রয়োজন আছে, বাঙালির নিজস্ব রাজনৈতিক দল দরকার। এবং এটা না হলে কিন্তু বাঙালি শেষ হয়ে যাবে। এরকম ছুটি থাকবে, কোথাও উর্দু একাডেমি হবে, অনেকে দেখবেন একটা দল চিৎকার করতে থাকে, 2টো বাঙালি ছেলে আজকে গিয়ে উত্তরবঙ্গে পুলিশের গুলিতে মারা গেছিল, তারা প্রতিবাদ করছিল। যেদিন এই 2টো ছেলে বাংলা ভাষা বা বাঙালি শিক্ষক নিয়ে বলছেন, নিশ্চয়ই অন্যায় হয়েছিল, তাদেরকে কখনো পুলিশের গুলি চালানো উচিত হয়নি, তাদের মৃত্যুটাও কাম্য নয়। কিন্তু একই সাথে এই ছেলেগুলো জানতো না যে 300 কোটি টাকা উর্দু প্রমোশনের জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু বরাদ্দ করেছিল। এই জায়গা থেকে উর্দু সাম্রাজ্যবাদ, হিন্দি সাম্রাজ্যবাদ যেটা হচ্ছে এখন বিভিন্ন জায়গা থেকে আসছে, আর বাঙালিদের কি করতে হচ্ছে? অপমান। কেউ বাঙালি একলা চলরে নিয়ে অপমান করবে, কেউ নজরুল ইসলামকে নিয়ে করবে, কেউ মাছ খাওয়া নিয়ে করবে, কেউ বাঙালিকে ছিঁড়ে বলবে, কেউ উই পোকা বলবে, এইসবগুলো হচ্ছে। তো সেখানে হচ্ছে বাঙালিরা পাল্টা না দিতে পারলে, এবং আক্রমণাত্মক হতে হবে, তবে গণতান্ত্রিকভাবে আক্রমণাত্মক হতে হবে। এইবার যাতে এই যে বহিরাগতরা আসছে, এই যে একেবারে পরিষ্কার কথা একটা আবর্জনা স্তূপ তৈরি হচ্ছে বাংলায়, সেটাকে আটকানো দরকার। এবং রাজনৈতিক দলগুলো এই যে বাঙালিদের তৈলমর্দন করছে, সেটা অত্যন্ত খারাপ। বামরাও করেছে, বর্তমান সরকারও করেছে, কংগ্রেসও যখন প্রথম দিকে করেছে তারা একেবারে ঝাঁকে ঝাঁকে এদেরকে ঢুকিয়েছে, ঢোকানো। এবার বাংলায় 2টো জিনিস দরকার, বাংলা ভাষা বাধ্যতামূলক, আর ইনার লাইন পারমিট করলে পরিষ্কার কথা 86% বাঙালি আমাদেরই দাপট থাকবে, আমরা যা বলবো সেটাই শেষ কথা হবে। এটাই কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। এবং ছট পুজো যদি 2 দিন থাকে, আমি বলবো বাঙালি মুসলমানদের জন্য ঈদেও যেন 2 দিন করে ছুটি দেওয়া হয়, এই দাবি আমি রাখবো। এবং তাহলে প্রত্যেকটা পার্বণই একটা 2 দিন করে ছুটি হোক। ছুটি তো করতে করতে তো আমরা কাজটা করতে পারবো না, কাজের যে স্পৃহাটা সেটা তো বাড়াতে হবে। এটা বাংলাকে আরও চাকরি যাতে হয়, কর্মসংস্থান যাতে হয়, সেই ব্যবস্থাগুলো করতে হবে।
অগুন্তি ছুটি যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আবার আমরা কাজের মনটা দিতে পারবো না, কাজ থেকে আমরা সরে যাব। বাঙালির এখন কাজ দরকার, ইন্ডাস্ট্রি দরকার, রোড ম্যাপটা সেভাবে তৈরি করা দরকার যে বাংলার ছেলেরা যেন অন্য রাজ্যে গিয়ে পর্যদুস্ত না হয়, তারা ওখানে গিয়ে চাকরি করছে, লাঞ্ছিত না হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে। সাবির বলে একটি ছেলে বাসন্তীর কদিন আগে মার্ডার হয়ে গেল হরিয়ানায়, একটা অত্যন্ত ঘৃণ্য ঘটনা, তাকে পিটিয়ে মারা হলো, বাসন্তীর ছেলে। সোমনাথ বলে একটি ছেলে মহারাষ্ট্রে গিয়ে তাকে খুন করা হলো। আবার মীর বলে একটি ছেলে রাজস্থানের গিয়ে মালদার ছেলে, সে রাজস্থানে তাকে মারা হলো। তাদের মৃত্যু হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। এটা কেন সহ্য করবে বাঙালি? সুতরাং বাঙালির ক্ষেত্রে আবার বলবো, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, এটাকে মর্যাদা দেওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের। তাহলে কিন্তু বাঙালি উন্নতি হবে, বাংলার উন্নতি হবে এবং বাঙালি নিজের জায়গাটা ফিরে পাবে। এই অবাঙালিদের দাপটগুলো বন্ধ করতে হবে এবং তাদেরকে তৈলমর্দন করা এই ছুটির নামে, 2 দিন করে ছুটি, 4 দিন করে ছুটি, এইগুলো বন্ধ করে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা বাঙালির লাভ, বাংলার লাভ এবং জঞ্জাল যারা উপস্থিত হয়েছে, যারা আবর্জনা স্তূপ তৈরি হয়েছে, তাদেরকে বিদায়ের সময় হয়েছে। সেই স্তূপটাকে এবার সাফ পরিষ্কার করতে হবে, সেই পরিষ্কার করার সময় এসেছে।